এসে বলল, ওই যে মাঠে চড়ছে গরুগুলো, ওর একটায় চেপে বসলেই মুশকিল আসান। ব্যাস হেসুবাবু সোজা গরুর পিঠে উঠে বসেছেন, আর গরুটা হেসুবাবুকে নিয়ে গাছে উঠতে থাকবে। এখানকার গরুগুলো কিন্তু বেশ ভালো গাছে চড়তে পারে। নমস্কার, আমি দেবাশিস মিত্র। হেসুবাবুর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে যে পর্বটি সেটা হচ্ছে হেসুবাবুর অলীক সুখ। আমি শুরু করছি আজকের পর্বটি। কয়েকদিন ধরে যে গরম পড়েছে তাতে হেসুবাবুর খাওয়ার ঘুম একদম ভালো হচ্ছে না। এই সময় হেসুবাবু ছাদের ওপর চিলেকোঠার ঘরে বিশ্রাম নিতে আসেন। প্রকৃতির শীতল হাওয়া এসে ধাক্কা মারে হেসুবাবুর গায়ে। আজও এসে শুয়েছেন হেসুবাবু। সমস্ত শরীর যেন জুড়িয়ে যাচ্ছে। প্রকৃতির কোলেই লুকিয়ে আছে অলীক সুখ। চোখ জুড়িয়ে আসছে হেসুবাবু। এটা কোথায় এলাম? হেসুবাবু ভাবতে থাকে। একটা বিশাল প্রাসাদ, কিছু রাজার প্রহরী ঘুরে বেড়াচ্ছে চারদিকে। হেসুবাবুকে নিয়ে গিয়ে সোজা সিংহাসনে বসিয়ে দিল তারা। আরে সিংহাসনটা তো খুব চেনা চেনা লাগছে। মানে তো ওই ময়ূর সিংহাসনের মতন না? নতুন কি, এটা তো ময়ূর সিংহাসনই না। একটু ভুললেই এক অলীক সুখে হেসুবাবুর দেহ মন ভরে উঠলো। কত বড় বড় সম্রাট, এই রাজারা এই সিংহাসনটায় বসছেন। ভাবতেই হেসুবাবুর গা হাত পা একেবারে উত্তেজনায় শিরশির করে উঠলো। প্রাসাদটিও খুব চেনা চেনা লাগছে। ও বাবা, এটা তো বাকিংহাম প্যালেস। তাহলে তো অনেক রাজা আছে, তাকে হুট করে এই রাজার আসনে বসিয়ে দিল কেন? দূর বাবা, আদার ব্যাপারীর জাহাজের খবরের কি কাজ? হেসুবাবু যখন একবার রাজা হয়েছে তখন রাজার জীবনের সব রস ভালো করে নিংড়ে নিতে হবে। টেমস নদীর কথা সেই ছোট থেকে ভূগোল বইতে পড়েছে হেসুবাবু। কিন্তু টেমসের সামনে গিয়ে এক বিপত্তি। হেসুবাবু জলে হাত দিতে, জল কোথায়? সব ভ্যানিশ, তার জায়গায় শুধু রাবড়ি। হেসুবাবু তো মহা অবাক। এমন তো ঘটনা হয় নাকি? কাউকে বললেও তো বিশ্বাস করবে না। এই সময় একজন পাশ থেকে বলল যে রাজা হিসেবে আপনি হয়তো ওই রাবড়ির কথা ভেবেই জলে হাত দিয়েছিলেন, তাই ঈশ্বরের কৃপায় অমন্তর ঘটেছে। যাই হোক, হেসুবাবু ঈশ্বরকে প্রণাম জানিয়ে আঁজলা ভরে রাবড়ি খেলেন। হেসুবাবুর সুখ যেন ওই হেসুবাবুর আত্মাকে আনন্দে আর খুশিতে ভরিয়ে দিচ্ছিল সেই সময়। যাই হোক, কাজ সমাধা করে যখনই মাথা তুলেছেন তখনই দেখেন চারপাশে কত নারকেল আর তাল গাছ। এই দুইয়েরই ভীষণ ভক্ত হেসুবাবু। কুটনিতে হাত দিয়ে ভাবছিলেন কি করে নাগাল পাওয়া যায় ওইগুলো। এমন সময় একটা বাচ্চা ছেলে এসে বলল, ওই যে মাঠে চড়ছে গরুগুলো, ওর একটায় চেপে বসলেই মুশকিল আসান। ব্যাস হেসুবাবু সোজা গরুর পিঠে উঠে বসেছেন, আর গরুটা হেসুবাবুকে নিয়ে গাছে উঠতে থাকবে। এখানকার গরুগুলো কিন্তু বেশ ভালো গাছে চড়তে পারে। হেসুবাবুর মনের আনন্দে নারকেল ধরে টান মারলেন। উমা, নারকেল কোথায়? একটু ক্যাডবেরি, তবে একটু নারকেলের ফ্লেভার আছে যেন। এখানে সবই ওই রকম। তাল গাছে যেমন তালের ফ্লেভার দেওয়া অসাধারণ চকলেট, আকারে তালের মতো বিশাল। হেসুবাবু গরুর পিঠে চড়ে নানা গাছগাছালির মধ্যে দিয়ে ভোজন এবং ভ্রমণ দুটোই সারলেন। এক অদ্ভুত অলীক সুখে হেসুবাবুর হৃদয় যেন আচ্ছন্ন হয়ে পড়েছে। বাবা, ওগুলো কি? বাঘ আর গরু এক ঘাটে জল খাচ্ছে না? এখানকার বাঘগুলো দেখছি তৃণভোজী। হেসুবাবু ঝটপট বাঘের পিঠে বসে একটা সেলফি তুলে নিলেন। ফেসবুকে পোস্ট করে ফাটিয়ে দিতে হবে তো। অনেক সুখ যেন চুইয়ে পড়ছে হেসুবাবুর চারপাশে। আরে ওটা কি? একজন এগিয়ে এসে বলল, এটা তো গুপি বাঘার চটি, পায়ে দিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারেন। লোকটার কথা শুনে হেসুবাবুর মনটা দীনানাথিন দেবীর জন্য হু 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 করে উঠলো। পায়ে গলিয়ে দুই হাতে একতালি, ব্যাস আবার সেই ছাদের চিলেকোঠার ঘর। এ কি, তুমি মাটিতে শুয়ে সাঁতার কাটছো কেন? মানে ওই বাকিংহাম প্যালেস, তারপরে গরু বাঘ গুপি বাঘার চটি নিকুচি করেছে। অবেলায় ঘুমিয়ে যত গরমে এই দীনানাথিন দেবীর মেজাজে রাসও আলগা হয়ে গেছে। একটু ঘুমে রেস্ট কাটলে হেসুবাবু আবার খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন। হেসুবাবুর দূর দিগন্তে নিজের দৃষ্টিকে ছড়িয়ে দিয়ে তখন এক অপার্থিব অলীক সুখে ভেসে যাচ্ছিলেন। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এমন অনেক পর্ব নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব আগামী দিনে। আর বিশেষ পর্ব কিন্তু থাকবে, সেখানে আমি আমার স্ত্রীর সঙ্গে নানান বিষয় নিয়ে আসবো আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আপনাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের কাছে। সবাই আপনারা ভালো থাকবেন। আজকের মতো